أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم. وقال سبحانه وتعالى رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وقال سبحانه وتعالى واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল তারিফ সকল প্রশংসা, যিনি আমাদেরকে তার নৈকট্য লাভ করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার, তাকে খুশি করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে পুরস্কার পাওয়ার তিনি আমাদেরকে যেসব কার্যক্রম, যেসব ব্যবস্থা দিয়েছেন, যেসব ইবাদত আমাদের জন্য নির্ধারণ করেছেন, এই ইবাদতগুলোর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হবেন। তার অন্যতম একটি ইবাদত কুরবানি। আমরা আল্লাহর দরবারে আজকে শুকরিয়া আদায় করছি, সেই কুরবানির সময় আমাদের কাছে চলে এসেছে। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তটি হচ্ছে আমাদের কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা। সব সময় একজন ঈমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত, যাকে বলা হয় তাওহীদ, আল্লাহর একত্ববাদ, একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তুমি একক।
ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তিনি একক। এই যে দৃঢ় বিশ্বাস তাওহীদের, এই তাওহীদ বিশ্বাসকে সর্বত্র জমিনের উপর প্রতিষ্ঠিত করার জন্য, টিকিয়ে রাখার জন্য, এই তাওহীদ কায়েম করার জন্য একজন ঈমানদার শুধু কোরবানির ঈদের সময় নয়, সে কোরবানির জন্য প্রস্তুত থাকে সারা বছর। এই সারা বছর নিজেকে রেডি, প্রস্তুত রাখার নাম হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের উপায়, নিজেকে প্রস্তুত রাখা। আমরা আজকে শুনব কোরবানি কি, কোরবানি কেন, কোরবানি কোথা থেকে আসলো, এই কোরবানির পিছনে কি কি বড় বড় ঘটনা আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি দিয়েছেন, কোরবানি দিতে বলেছেন, কোরবানির অনেক সওয়াব পুরস্কার ঘোষণা করেছেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি সম্পর্কে আয়াতও নাজিল করেছেন। কি বুঝলাম? যে কোরবানি বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য একটি সর্বোত্তম উপায়, একটি সর্বোত্তম ইবাদত। কিছু কিছু কাজ আগে ট্রেনিং নিতে হয়, তারপরে সেই ট্রেনিং কার্যক্ষেত্রে যথাযথ স্থানে কি করতে হয়, সেই ট্রেনিংকে কাজে লাগাতে হয়। কোরবানি হচ্ছে একেবারে সংক্ষেপ কথায় যদি বলি একটা প্রশিক্ষণ, একটা ট্রেনিং, যেই ট্রেনিং এর মাধ্যমে বান্দা তার সর্বোচ্চ, সবচাইতে দামি, মহামূল্যবান বস্তুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য স্যাক্রিফাইস, উৎসর্গ বিলিয়ে দিতে পারে। এটা হলো কোরবানির সার সংক্ষিপ্ত কথা। আলহামদুলিল্লাহ, জিলকাদ মাস ইতিমধ্যে 17 দিন হয়ে গেছে, আর 12-13 দিন পরে জিলকাদ মাস চলে যাবে। আকাশে উদিত হবে জিলহজ মাসের চাঁদ। ইতিমধ্যেই সারা পৃথিবী থেকে এই 4টি মাসের গুরুত্বপূর্ণ আশহুরে হুরুমের একটি মাস, হজ্জের প্রস্তুতির মাস, তালবিয়া পাঠ করতে করতে মক্কার দিকে ছুটে যাওয়ার মাস। অসংখ্য হাজিগণ সারা পৃথিবী থেকে এই সময়ে তারা কাবায় সমবেত। আলহামদুলিল্লাহ, তারাও কিন্তু একটা কুরবানির জন্যই সেখানে গেছেন, এবং তাদের ইবাদতের ভিতরে আল্লাহ পাক হাদি নামক, তাদেরটা কোরবানি না, হাদি, আল্লাহ পাক তাদেরকেও একটা কোরবানি, আল্লাহর পথে জীবন উৎসর্গ করার, প্রাণ উৎসর্গ করার, হজ্জের আমলের ভিতরে আল্লাহ পাক একটা আমল রেখে দিয়েছেন। মিনায় তাদেরকে যেতে হয়, কোরবানি দিতে হয়। আমরা সেটাকে কোরবানি নামেই বেশি চিনি। জিলহজ মাসের চাঁদ উদিত হবে, আরেক মহামর্যাদাপূর্ণ মাসের ছায়াতলে আমরা প্রবেশ করব। এই প্রসঙ্গে আমাদের সামনে আরো আলোচনা শোনার সুযোগ আছে। আজকে আমরা শুধু কোরবানির উপরেই আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু জানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদরের সন্তান, কতটা আদরের সন্তান, বহু কান্নাকাটির পরে পাওয়া যে সন্তান, যে সন্তান মানুষের চোখের প্রশান্তি, আত্মার তৃপ্তি, কুররাতুল লিল আইনাইন,
দুই চোখ শীতল হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সন্তান সন্ততির কথা উল্লেখ করেছেন। একদিকে এটা আল্লাহর নিয়ামত, আরেকদিকে এটা ফিতনাও। একদিকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বোত্তম অনুগ্রহ দান, আরেকদিকে আল্লাহ পাক সন্তান সন্ততিকে ফিতনাও বলেছেন। ফিতনা মানে কি? বিপদ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম কি ফিতনা। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য ফিতনা, বিপদ। যখন মানুষ সম্পদকে আঁকড়িয়ে ধরতে চায়, যখন মানুষ সন্তানের মায়ায় পড়ে পাপ কাজে লিপ্ত হয়। কি বুঝলাম? এই দুইটা বড় আকর্ষণীয় জিনিস। কোরবানি মানে হচ্ছে এই দুইটা বিলিয়ে দেওয়া, এই দুইটা উৎসর্গ করা, এই দুইটা নিজের কবজা থেকে ছেড়ে দেওয়া। সন্তান এতটা মায়া, এতটা মোহ। বর্তমান সময়ে আমরা দেখি বহু অভিভাবক সন্তানের জন্য আহারে ঘুষ খাওয়া, মানুষকে ঠকানো, ডাকাতি করা, অপরের জমিন দখল করা, সন্তানের জন্য, তাদের জন্য কত কিছু করতে চায়। আবার মাঝে মাঝে দেখি এত বেশি সন্তানকে আদর করে ভালোবাসে। এই যে মহিলারা, মায়েরা সন্তানকে নিয়ে স্কুলে যায়, সন্তানকে তার ব্যাগটাও নিতে দেয় না, ব্যাগটা মায়ে বাপে নিজে কান্দে নেয়, মানে সন্তানের কুলি হয়। আগের জামানার মুরব্বীরা বাচ্চা কাচ্চা জন্ম নিত, ধুলাবালিতে গড়াগড়ি করে বড় হইতো, কোথায় খেলতেছে, কোথায় যাইতেছে, মায়েরও কোনো খবর নাই, বাপেরও খবর নাই। এভাবেই আমরা সেই মুরব্বীরা যারা বড় হয়েছেন। আর ইদানিং কালের বাচ্চাদের মায়েরা গিয়ে স্কুলের দরজায় সারাদিন বসে থাকে, গর্ব করে একেবারে বুক ফুলিয়ে খুশি মনে বলে আমার মেয়ে কলেজে পড়ে। এই জীবনে এখন পর্যন্ত আমার মেয়ে কোনোদিন রান্না করে যায়নি, আমার মেয়ে তার প্লেটটা ধুয়ে ভাত খায় নাই, আমার মেয়ের আমি এখনো মুখে খাবার তুলে দেই। এইসব মায়েদের কপালে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে জায়গা হয়। এই যে সন্তানের মোহ, এই কুরবানির সাথে সন্তানের ব্যাপার জড়িত আছে। এই জন্যই সন্তানের প্রসঙ্গ আল্লাহ পাক কোরআন মাজিদে দুইটাই বলেছেন। সন্তান আল্লাহ পাকের এক মস্ত বড় নেয়ামত, যেটা আল্লাহ দান করেন। আবার সন্তান এবং সম্পদ, এই দুটা মানুষের বিপদ। অধিকাংশ ঘুষখোর, যারা ঘুষ খায়, অধিকাংশ নেতা বলেন, অফিসার, পুলিশ অফিসার বলেন, হ্যাঁ, আরো বিভিন্ন দপ্তরে যারা অফিসার বলে, লক্ষ লক্ষ হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে অবৈধভাবে কামাই করে। কি জন্য? সন্তানের জন্য। এমনকি এরা নিজের সন্তানকে তো আল্লাহর রাস্তায় কোরআনটা শিখাবে, কোরআন মাজিদ শিখাবে, একটু নামাজ কালাম শিখাবে। আমাদের বর্তমান সময়ের পিতামাতারা এটাও পছন্দ করে না। কোরআন পড়াবে সময় নষ্ট মনে করে। কোরআন পড়ানোকে কি মনে করে? সময় নষ্ট। এরা কিন্তু বড় গরু করে জবাই করবে, এই গরু কিয়ামতের দিন তাদেরকে শিং দিয়া গুতাইতে গুতাইতে জাহান্নামে নিয়ে যাবে। বাটপার কোথাকার! তোমার নিজের সন্তানকে ইসমাইলের মতো বানাতে পারো নাই, তোমার নিজের সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো বাবা হয়ে আদর্শবান বানাতে পারো নাই। যেই সন্তানকে নিয়ে যখন তিনি কোরবানি দেওয়ার জন্য রওনা হয়েছিলেন, যখন বললেন ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুক, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, যেমন বাবা তেমন সন্তান বলে উঠল ইয়া আবাতি ফাআল, হে পিতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ পালন করুন, আপনি আপনার কাজ করুন, আমি আমার জায়গায় ধৈর্য ধারণ করব। কই, আপনার ছেলে তো আপনার কথাই শুনে না। আপনি যে ছেলের জন্য এত পাগল,
হ্যাঁ, আপনার ছেলেকে খালি বিয়েটা করায় কয়েকদিন দেখেন আপনাকে বাড়ি থেকে বের করে দেবে। আপনাকে চারটা ভাত খাওয়াই দেওয়ার জন্য আপনার ছেলের বউ রাজি হবে না। এই ছেলের জন্য আপনি চুরি করেছেন, এই ছেলের জন্য আপনি ঘুষ খেয়েছেন, এই ছেলের জন্য আপনি পরের জমিন দখল করেছেন, এই ছেলের জন্য আপনি ভূমিদস্যু সেজেছেন, এই ছেলের জন্য আপনি কি না করেছেন। এই ছেলে আপনাকে ঘাড় ধরে বের করে দিয়েছে, এখন আপনি রাস্তায় ঘোরেন আর ভিক্ষা করেন। কোরবানির শিক্ষা অনেক বড় শিক্ষা, কারণ কোরবানির সঙ্গে দুটো ঘটনা জড়িত আছে। কোরবানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে আজকের এই 2024 সালের আজকের এই 16 মে পর্যন্ত কুরবানি ছিল, আছে, এবং কিয়ামত পর্যন্ত এই কুরবানি থাকবে, চলবে ইনশাআল্লাহ। কেউ কোরবানি বন্ধ করতে পারবে না। কোরবান কারিবন, নিকটবর্তী হওয়া, কাছে যাওয়া, প্রিয়জনের নৈকট্য লাভ করা। প্রিয়জনের কি কাছে যাওয়া। সবচেয়ে আমাদের প্রিয়জন কে? তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। এই তাওহীদি কাফেলার আরেক বলিষ্ঠ ওই যে সেই ব্যক্তিত্ব হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন তিনি তার রবের নিকটে, ইব্রাহিম আলাইহিস সালাম নিকটবর্তী হলেন, এক আত্মসমর্পণকারী হৃদয় নিয়ে, অর্থাৎ আল্লাহর সামনে তিনি হাজির। কেমন হৃদয় নিয়ে? কালবুন সালিম। কালবুন মানে হৃদয়, সালিম প্রশান্ত, সালিম আত্মসমর্পিত, সালিম শান্তিপ্রিয়, সালাম থেকে সালিম সর্বোচ্চ ত্যাগী, আরো সহজ করে বলা যায়। তিনি তার রবের নিকটবর্তী হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন মন নিয়ে? কালবুন সালিম। শব্দের অর্থগুলো একটা মাঝে মাঝে শিখবো। কালবুন মানে কি? কলব, কলব। সালিম সালাম, শান্তি প্রশান্তি। সালিম যখন হয় তখন এটা হয় পরিপূর্ণরূপে আত্মসমর্পিত হয়ে। এই জন্য কোরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা আর মনে মনে এইভাবে আল্লাহকে ডাক দেওয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি, আমার নামাজ, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কি সাংঘাতিক উচ্চারণ! এগুলো শুধু শোনার কথা না, এগুলো হৃদয় দিয়ে উচ্চারণ করার কথা। কোরবানির পশু বলার সময় কি বলে? বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমরা তো শেষ দিয়ে দিলাম। এখানেই তো একটু কথা আছে। আমি আমার এই যে রূহ, আমার এই সেই চেহারাকে আমি তার দিকে আত্মসমর্পিত হলাম। ইন্নী ওয়াজ্জাহতু, আমি ফিরলাম, আমি আমাকে সুপর্দ করলাম, উৎসর্গ করলাম। কার দিকে? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তাওহীদ। পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানের ভালোবাসায় কাবু করতে পারে নাই। পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের ভালোবাসায় তার হাত কাঁপে নাই। পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাওহীদের জন্য তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আগুনে নিক্ষিপ্ত হওয়া, আগুনের মধ্যে ফেলে দেওয়াকেও তিনি হাসি মুখে বরণ করেছেন। কথাগুলো এত সহজ বিষয় নয়। শুধু একটা জবাই দিলাম ৮০-৯০ হাজার, ১,৪০,০০০ টাকা দামের গরু, আমি এবার কুরবানি দিলাম, কুরবানি এটা নয়। কুরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম আজমাইন। আপনাদেরকে মনে আছে ওই মহিলার কথা যিনি মদিনা থেকে উদ্ভ্রান্ত, একেবারে মাথার এলোকে চুল ছড়িয়ে পাগলিনীর মতো ছুটে আসতেছিল। রাস্তায় একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। প্রশ্ন করলেন, হে আল্লাহর নবীর সাহাবী, উহুদের ময়দান থেকে তুমি ফিরে আসতেছো, আমাকে বলো বলো যুদ্ধের ময়দানের কি খবর? আল্লাহর নবীর ওই মহিলা সাহাবীকে যোদ্ধা ওই
সাহাবী বললেন, হে আল্লাহর বান্দি, তুমি যুদ্ধের ময়দানে যেও না, সেখানে তোমার স্বামী আমার সামনে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। মেয়েটা শুধু মুখ দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, আল্লাহ তুমি তাকে নিয়ে গেছো, সে জান্নাতবাসী হয়ে গেছে। আরো ছুটতে লাগলেন, আরো ছুটতে লাগলেন, দৌড়াতে লাগলেন। আরেকজনের সঙ্গে দেখা হলো, জিজ্ঞেস করলেন যুদ্ধের ময়দানের কি খবর। ওই লোকটা তাকে বলল, তোমার পিতা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আগে বিধবা হলো, এইবার তার পিতা মৃত্যুবরণ করলো, এবার এতিম হয়ে গেল। সামনে যাচ্ছে, বর্ণনায় এটাও পাওয়া যায় যে তার এক পুত্র সন্তান ছিল, সেটাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই যে তিনটা মানুষকে আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় যে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিল, উৎসর্গ করেছিল, আল্লাহর নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, এর নাম হলো কুরবানি। আপনি আমি সাথে ধারে কাছে আছি, স্বামীকে কুরবানি দিয়ে দিল, কার জন্য? আল্লাহর জন্য। পিতাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিল। আগের ঘটনাটুকু আরো এরকম, বৃদ্ধ পিতার ঘরে গিয়ে বলেছিল, আব্বাজান, আমার নবী যুদ্ধের ময়দানে গেছেন আর আপনি ঘরে শুয়ে আছেন, আপনি যদি এই তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে যেতেন আর নবীর সামনে দাঁড়িয়ে যদি আপনি যুদ্ধ করতেন, আর আমি যদি শুনতাম যে আপনি নবীর সামনে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন, আমি শহীদের সন্তান হিসাবে মাঠে হাসরের ময়দানে গর্ব করতে পারতাম, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারতাম, আল্লাহ, আমি কুরবানি দিয়েছি আমার পিতাকে, আমি কুরবানি দিয়েছি আমার সন্তানকে। এটা হলো আল্লাহর কাছে যাওয়ার ভালোবাসার জিনিসে গিয়ে দেওয়া। পুরস্কারটা কেমন ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় তরবারির আঘাত লেগে শিরস্ত্রাণ মানে লোহার টুপিটা কেটে একেবারে এই জায়গায় কতগুলো লোহার টুকরা এখানে বেঁধে গিয়েছিল, ডুবে গিয়েছিল, ভিতরে ঢুকে গিয়েছিল, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। সাহাবায়ে কেরামগণ চাটাই পুড়ে পড়ে, আর সেই জামানায় ব্যান্ডেজ ছিল না, ঔষধ ছিল না। আল্লাহু আকবার, কি আশ্চর্য! আমাদের জামানায় একটু যদি কেটে যায়, আমরা টিটেনাস ইনজেকশন দেই, দৌড়ে হাসপাতালে যাই, সাথে সাথে ব্যান্ডেজ করি, সেলাই করি। আর সেই জামানায় কিচ্ছু ছিল না, কপাল থেকে নবীজির রক্ত টপ টপ করে পড়তেছে। আর ওই যে সেই যুদ্ধের ময়দানে খেজুরের চাটাই যেগুলো নিয়ে গিয়েছিল, ওইগুলো পুরে ছাই দিয়ে চাপ দিয়ে নবীর রক্ত বন্ধ করার চেষ্টা করছে। ওইদিকে নবী কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে আব্বাজান আব্বাজান বলে কাঁদতে কাঁদতে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াই আসতেছে। এই সময়ে একজন মহিলাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, পাগলের মতো, মাথার কাপড় ঠিক নাই, যেন দৌড়াই আসতেছে, যেন কি হারিয়েছে, কি পেয়েছে। একেবারে ভিড় ঠেলে যখন ভিতরে ঢুকে, আল্লাহ রসুল বললেন, ওকে আমার কাছে আসতে দাও, ওকে আমার কাছে আসতে দাও। ও আল্লাহর ভালোবাসায় আর নবীর ভালোবাসায় নিজের বাবা, নিজের স্বামী আর নিজের সন্তানকে কুরবানি দিয়েছে। এর নাম কুরবানি। আল্লাহর নবীর কাছে গিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললেন, বাদাকা কুল্লা মুসিবাতিন জালিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পেয়েছি, আপনি জীবিত আছেন, আপনাকে আমি পেয়েছি। আমার সব কষ্ট, আমার সব কষ্ট, আমার পিতা হারানোর কষ্ট, স্বামী হারানোর কষ্ট, আমি সব কষ্ট ভুলে গেছি, এগুলো আমি কুরবানি দিয়েছি। এর নাম কুরবানি। আরেকজন মহিলার কথা মনে আছে, মাত্র রাত্রে বিয়ে হয়েছিল, মেয়েটার হাতে তখনও মেহেন্দি লাগানো, তারা বাসর ঘর করতেছিল। এই সময়ে নবীজি যুদ্ধের ময়দানে এক ঘন ঘটা ভয়ানক দুঃসংবাদ আসলো, যুদ্ধের ভয়াবহতা কানে আসলো। আর মেয়েটি তার মেহেন্দি মাখা হাত দিয়ে তার স্বামীর হাতে তরবারি তুলে দিয়ে বলল, তুমি ময়দানে চলে যাও, নবীর সামনে গিয়ে তুমি যুদ্ধ করো, আমি নবীর জন্য তোমাকে পাঠালাম। এটার নাম নবীর জন্য ভালোবাসার কুরবানি। যুবক ছেলের নাম হানজালা, বলছে, আমি গোসল করে নেই, আমার শরীর অপবিত্র। স্বামী আর স্ত্রী বাসর রাত করেছে, স্ত্রীর উৎসাহ ছিল কোরবানির জন্য, আগে চলে যাও যুদ্ধের ময়দানে, তুমি গোসল করতে করতে যদি আমার নবীকে মেরে ফেলে আর আমার নবী যদি শহীদ হয়ে যায়, আমাদের বেঁচে থাকার আর কোনো সুখ থাকবে না, আনন্দ থাকবে না। ওই অবস্থায় হানজালা চলে গেল যুদ্ধের ময়দানে। অতএব বীর বিক্রমে যুদ্ধ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে শহীদ হয়ে গেল। লাশগুলোকে একত্রিত করা হলো। যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়, যুদ্ধে যারা শাহাদাত বরণ করে তাদের গোসল নাই, তাদের আলাদা জানাজা দাফনের কোনো কাপড় লাগে না। যেই কাপড়ে তারা মৃত্যুবরণ করে রক্তাক্ত অবস্থায় তাদেরকে কবরে নামানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ খুঁজতে লাগলেন, সব লাশ নিয়ে আসা হয়েছে। এই সময় একটা যুবতী মেয়ে দৌড়ায় ছুটে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু কথা আছে, আমার একটু কথা আছে। আমি আপনার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় আমার প্রাণের প্রিয়তম স্বামী যাকে আমি বাসর ঘর থেকে পাঠিয়েছিলাম, যদি সে বেঁচে থাকে আলহামদুলিল্লাহ তার গোসল ফরজ হয়ে আছে, আর যদি সে মরে গিয়ে থাকে তাকে মাটি দেওয়ার আগে যেন একটু গোসল করিয়ে দেওয়া হয়। এরই নাম কুরবানি। কুরবানি তো আমরা মনে করি একটা গোশত খাওয়ার উৎসব। এই জন্য অনেক সময় অমুসলিমরা বলে যে মুসলমানেরা একটু নিষ্ঠুর, নিরীহ একটা প্রাণী জবাই করার জন্য উৎসব করে। না না না, এখানে অনেকখানি ঘটনা আছে। কেমন বাবা ছিলেন তিনি যে তার আদরের সন্তান কতটা আদরের হতে পারে, আল্লাহু আকবার। আমরা তো সন্তানের বাবা হয়েছি, সন্তান পিতার কাছে কতটা ভালোবাসা, এটা পিতাকে বুঝিয়ে বলার বিষয় নয়। হ্যাঁ, সেই সন্তানকে নিয়ে যাচ্ছে জবাই করবে আল্লাহর হুকুম পালনের জন্য। আল্লাহ কি এত বড় নিষ্ঠুর? না, আল্লাহ এত বড় নিষ্ঠুর নয়। কিন্তু এর চাইতেও বড় কুরবানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে দিয়েছেন। আবু দাজানা নামে একজন সাহাবা, হাতটা তার একটু লম্বা ছিল, এই জন্য তাকে জুলয়াদাইন বলা হতো, মানে দুই লম্বা হাতের মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তরবারি ছিল জুলফাকার। এই তরবারিটা এরকম সামনে নিয়ে বললেন, কে আছো এই তরবারিটার মর্যাদা রাখতে পারবে? সাহাবাদের ভিতর থেকে তার হাত লম্বা, হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই তরবারি হাতে নিয়ে এর মর্যাদা রাখার জন্য আপনাকে আমি জানান দিলাম। আল্লাহ রাসূলকে বলেন, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। এখানে আরবিতে বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনার তরবারির সম্মান রাখার জন্য আমি আবু দুজানা প্রস্তুত। রাসূলের সামনে চলে আসলেন, তরবারিটা হাতে দিয়ে আল্লাহ রাসূল বললেন, যাও। ইতিহাস লেখে হাদিসের কিতাবেও ঘটনাটি এসেছে, বুখারী শরীফের বর্ণনায়। আবু দুজানা তরবারিখানা হাতে নিয়ে উদ্ভ্রান্তের মতো, চৌকির মতো ঘোরা শুরু করলেন। মনে হলো যে তার ঘূর্ণনে ময়দানের ধুলায় ধুলোরিত হয়ে গেল। এত সে আনন্দিত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারি আমার হাতে দিয়েছে, অতএব সে তরবারি নিয়ে একেবারে শত্রুদের ভিতরে চলে গেল। ইতিহাস বর্ণনা করে ঐতিহাসিকগণ, আবু দুজানা তরবারি যখন চালাইতেছিল, শত্রুদের তরবারি সঙ্গে শুধু আগুনের ফুলকি ছিটতেছিল। একটা আর দুটা নয়, প্রায় বলা হয় যে 7 থেকে 17টা পর্যন্ত তরবারি আবু দুজানার হাতে শত্রুদের ভেঙে খান খান হয়েছিল। এবং একজন দুজন নয়, অনেক সংখ্যক সাহাবী আবু দুজানার হাতে শহীদ হয়েছে। চতুর্দিক থেকে যখন শত্রুরা তার উপরে ঝাঁপিয়ে পড়ে, চতুর্দিক থেকে যখন সম্মিলিত আক্রমণ করে, আবু দুজানার শরীরে চিহ্ন, শরীরের সামান্য একটু জায়গাও খুঁজে পাওয়া যাচ্ছিল না যেখানে তরবারির কোপ লাগে নাই। এই রকম ভয়ানক যুদ্ধ করে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারির মর্যাদা রাখতে গিয়ে শেষ পর্যন্ত তিনি রাসূলের পায়ের কাছে এসে পড়ে সর্বশেষ শাহাদাত বরণ করেন। আল্লাহ রাসূলও তাকে আদর করে যুদ্ধের ময়দানে একেবারে কাছে নিয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, হে আবু দুজানা, সত্যি তুমি এই তরবারির সম্মান রক্ষা করেছ। তার মানে কি জীবনটা বিলিয়ে দিয়েছে। আরেকজন যুবক সাহাবী, নামটা আমি বলে গেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান্নাতের সুসংবাদ দিলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আল্লাহ পাক আমাকে কি পুরস্কার দান করবেন? আল্লাহ রাসূল বললেন, তোমার মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে ডাইরেক্ট তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। ওই যুবক সাহাবী খেজুর খাচ্ছিল, একটা খুঁটিতে হেলান দিয়ে একটু অলস ভাবে একটা একটা করে খেজুর খাচ্ছিল। হাতে 3-4টা খেজুর ছিল, খেজুরগুলো দূরে ফেলে দিয়ে বলল, বাহ বাহ বাহ। আমরা যেমন বলি বাহ বাহ বাহ,
ভালোই তো ভালোই তো ভালোই তো, খেজুর খাওয়ার আগেই যদি আমি বেহেশতে চলে যেতে পারি, তাহলে এই বাকি খেজুর আমার খাওয়ার কি দরকার? এর নাম কুরবানি। হাতের খেজুর আছে, বলতেছে যদি আমি এই কয়টা খেজুর খাওয়ার, নবীজি বলছেন যে তোমার হাতের খেজুর খেয়ে শেষ করার আগেই তুমি বেহেশতে চলে যাও। ওই ছেলেটা, ওই তরুণ যুবকটা হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলছে বাহ বাহ বাহ, তাহলে আমার আর খেজুর খাওয়ার দরকার কি? মুহূর্তের ভিতরে কাফের মুশরিকদের ভিতরে সে তরবারি নিয়ে ঢুকে পড়ে এত সংখ্যক তার শরীরে আঘাত করেছিল, সর্বশেষ গণনা করে দেখা গেছিল প্রায় 70টির উপরে তার শরীরে তরবারির আঘাত লেগেছিল। ওই সাহাবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন কুরবানি দিয়েছিলেন, ইসলামের জন্য জীবন কুরবানি দিয়েছিলেন। এতক্ষণ আমি যা কিছু শুনিয়েছি, এই সবগুলো মিলিয়ে যে জিনিসটার নাম হয় সেটার নাম হলো কুরবানি। অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ। আমি কি দিতে পারবো আল্লাহর জন্য? প্রথমত মাল দিয়ে ট্রেনিং। এই যে পাকিস্তানের ফাইটাররা কয়েকদিন আগে যোদ্ধারা আকাশের মধ্যে তেলেসমাতি দেখাইয়ে দিল, সারা বিশ্ব স্তম্ভিত হলো। এটার জন্য আগে তারা কি করেছে? ট্রেনিং নিয়েছে। তারপরে মাঠে গিয়ে তারা সেই ট্রেনিংকে কি করেছে? কাজে লাগিয়েছে। মুসলমানের ট্রেনিং হলো কুরবানি। কিভাবে সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয়, কিভাবে আল্লাহর রাস্তায় প্রয়োজনে সন্তান দিয়ে দিতে হয়, প্রয়োজনে আল্লাহর রাস্তায় নিজের সর্বশেষ সবচেয়ে মহামূল্যবান সম্পদের নাম কি? জীবন। হাসি মুখে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেওয়ার নাম হলো কুরবানি। ব্রিটিশ ভারতের শাসন চলছে, ব্রিটিশদের নির্মম অত্যাচার আমাদের এই উপমহাদেশের উপরে, বিশেষ করে ধরে ধরে মুসলমানদেরকে প্রকাশ্যে গাছের মধ্যে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হচ্ছে। আপনারা যারা সদরঘাটের বাহাদুর শাহ পার্ক দেখেছেন, ইংলিশ রোড থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত এখানে অনেকগুলো গাছ ছিল। প্রতিদিন এখানে মুসলমানদেরকে ঝুলাইয়া ঝুলাইয়া, সোজাসুজি রশিতে ঝুলাইয়া ফাঁসি দিয়ে ব্রিটিশরা দিনের পর দিন, রাতের পর রাত ঝুলিয়ে রাখতো। এই কারণে এই পার্কের নাম হয়েছে বাহাদুর শাহ পার্ক। ওই যে সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকেও ইংরেজরা নির্মম নিষ্ঠুর অত্যাচার করে ওই সেই আরাকানের সেখানে নির্বাসন দিয়েছিল, রোহিঙ্গাদের যেখানে জায়গা, এত নিষ্ঠুর ছিল। মুসলমানদেরকে প্রকাশ্যে সেই ফাঁসিতে ঝোলাতো। একটা দিল্লিতে মহা সম্মেলন হয়েছিল, মুসলমানরা কিভাবে বাঁচবে লড়াই করে। আল্লামা সৈয়দ আহমেদ ব্রেলভী রাহিমাহুল্লাহ তাআলা, শহীদ আহমেদ ইসমাইল রাহিমাহুল্লাহ তাআলা, এরা ছিলেন আহলুল হাদিস। এরা ইংরেজদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলেছিল। এক বিশাল ময়দানে এক মহিলা বুরকা পরে এসে সকলের সামনে তেজস্বী কণ্ঠে বলেছিল, আমি সাতটি সন্তানের মা, এরা প্রত্যেকেই কোরআনের হাফেজ। আজকে ব্রিটিশের জুলুম থেকে বাঁচার জন্য আমি আমার 7টি সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য ছেড়ে দিলাম। বলা বাহুল্য, তার এই সন্তানগুলো জিহাদের ময়দানে চলে আসার পরে ব্রিটিশরা এই সন্তানগুলোকে এক এক করে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। এই মায়ের এই সন্তান উৎসর্গ করার নাম হইল কুরবানি। আজকে শুধু কুরবানির ঐতিহাসিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন আমাদের নবীকে, হে নবী আপনি তেলাওয়াত করুন তাদের কাছে, মানে আপনি গল্পটা শোনান আপনার উম্মতের কাছে। ওয়াতলু আলাইহিম, তাদের কাছে আপনি কোরআন মাজিদের এই ঘটনাটি শোনান, তাদের কাছে আপনি এই কোরআন মাজিদের ঘটনাটি পাঠ করে শোনান। কোথায় আছে? 6 পারায়, সূরার নাম সূরা আল মায়েদা, আয়াত নম্বর 27, 28, 29, 30, 31 পর্যন্ত। এখানেও আছে কোরআন মাজিদে কুরবানির ঘটনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে ভালো মন্দ, ইবাদতের জন্য আল্লাহর নৈকট্য, কে আল্লাহকে বেশি ভালোবাসে, কে আল্লাহকে বেশি বিশ্বাস করে, কে আল্লাহর হুকুম মানে, তাদের ভিতরে এই কুরবানির প্রচলন আল্লাহ পাক একেবারে মানব জাতির সূচনাতেই করেছিল। হাবিল আর কাবিল ছিল 2 ভাই, তাদের যে নিয়ম ছিল তৎকালীন জামানায়, যার সঙ্গে যে মেয়ের জন্ম হবে বিপরীতের সঙ্গে তার বিয়ে শাদী হবে। সেই সময়ে যেহেতু আর দ্বিতীয় কোনো মানব গোষ্ঠী ছিল না, একজনই ছিল বাবা আদম, আরেকজন ছিল মা
হাওয়া জোড়ায় জোড়ায় আল্লাহ পাক সন্তান দান করতেন, একটা ছেলে একটা মেয়ে। আর এতটুকুই আল্লাহ পার্থক্য করে দিয়েছিলেন, আগের ছেলে পরের মেয়ে, পরের মেয়ে আগের ছেলে, অর্থাৎ আগেরটার পিছনে। এইবার দেখা গেল একজন একটু রূপসী হলো, আরেকজন একটু কালো হলো, দুইজনের মনোমালিন্য হলো। সিদ্ধান্ত হলো যে আল্লাহ পাক ফাইসালা দিবেন, তোমরা একটা কুরবানি করো। যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সিদ্ধান্ত আল্লাহ পাকের যেটা সেটাই গ্রহণযোগ্য হবে। কিন্তু দুই ভাইয়ের দ্বন্দ্বে এক পর্যায়ে কোরবানি একজন একটা কবুল হলো। আর সেই জামানার কোরবানির কৌশল ছিল প্রাণী রেখে দেওয়া হবে, আসমান থেকে আগুন এসে সেটাকে উঠিয়ে নিবে। অতএব এক ভাইয়েরটা কোরবানি কবুল হলো, আরেক ভাইয়েরটা কোরবানি কবুল হলো না। যার কোরবানি কবুল হলো না সে যার কোরবানি হলো তার উপরে চড়াও হলো। এক পর্যায়ে তাকে হত্যা করলো। এই হত্যার ভিতরে কিছু গল্প আছে, সেই গল্পের শেষ অংশগুলো আল্লাহ এইভাবে বলেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ইয কাররাবা কুরবানান। যখন তারা তাদের কোরবানিগুলো নিকটে মানে সামনে হাজির করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতুকিব্বালা মিন আহাদিহিমা, তাদের একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখিরি, দ্বিতীয় জনের আল্লাহ পাক কোরবানি কবুল করলেন না। এইবার যার কোরবানি কবুল হলো না, আল্লাহ কোরআন মাজিদে বলেন ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে খুন করব, আমি খুন করব। এই যে ভাই ভাই খুন, হত্যা, এটাই মানব জাতির ইতিহাসে প্রথম খুন, হাবিল কাবিল দুই ভাইয়ের। যার কোরবানি কবুল হলো না সে ছিল উশৃঙ্খল। এইভাবেই আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কেউ হলো নবী, শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী নবী হয়েছিলেন। আবার এই আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে অবাধ্য হলো। অবাধ্যতার এমন একটি পর্যায়ে ঘটলো যে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেললো। ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এইবার যে ভাইয়ের কোরবানি কবুল হলো তিনি একটি মহামূল্যবান কথা বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিন শব্দ তো আপনারা জানেন। মুত্তাকিন যারা তাকওয়া সম্পন্ন, যারা আল্লাহকে ভয় করে। কোরবানি আল্লাহ কবুল করেন কারটা? যারা হবে মুত্তাকি। কাদের কোরবানি আল্লাহ কবুল করেন? যারা হবেন মুত্তাকি। এটার দলিল কি? নবীর হাদিসও এখানে দলিল না, স্বয়ং আল্লাহর কালাম কোরআন মাজিদ। আল্লাহ কি বলেন মনে রাখবেন এই আয়াতটি, ইন্নামা, ইন্নার সঙ্গে মা যখন যুক্ত হয় তখন চূড়ান্ত ভাবে একেবারে এর বাইরে আর কিছু থাকে না, কেবল মাত্র, আর কিছু না। তাহলে কেবলমাত্র বললে কি হবে? একটু ঈমান কম, একটু তাকওয়া কম, আল্লাহ কবুল করতে পারে? তাহলে আজকের জামানায় যত হাজার হাজার গরু কোরবানি হয়, যার টাকা হালাল হবে না, যার তাকওয়া হবে না, যে পরের হক মারে নাই, যে অপরের জমি দখল করে নাই, যার বাড়িঘর দালান কোঠা সুদের টাকায় হয় নাই, যে চাকরি করতে গিয়ে ঘুষ খায় নাই, বোনের ওয়ারিশ যে ব্যক্তি ঠকায় নাই, এই ধরনের বিশুদ্ধ পবিত্র সম্পদ ছাড়া আল্লাহ অপবিত্র জিনিস কবুল করে না। স্পষ্ট কথা আল্লাহ বলে দিয়েছেন। যেমন নামাজ ওযু ছাড়া কবুল হয় না, যে কোনো টাকা পয়সার দান খয়রাত সাদকা ফিতরা যাই কিছু করুক না কেন, সেটা যদি পবিত্র না হয়, হালাল না হয়, আল্লাহর নির্দেশিত উপায়ে না হয়, তাহলেও সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? কবুল করেন না। খুব কঠিন হয়ে গেল কথাবার্তা। হ্যাঁ, আমরা তো মনে করি যত বড় গরু ততই আল্লাহ খুশি। না, আল্লাহর কাছে ছোট একটা বকরিও অনেক দামি, সেটা যদি হয় তাকওয়া সম্পন্ন। আবার আয়াতটা শোনাই, আয়াত নম্বরটাও বলে দেয়, 27 নম্বর আয়াত। দুই ভাইয়ের এক ভাই, যার কুরবানি কবুল হয়েছে, যার কুরবানি কবুল হয় নাই, সে হুঙ্কার দিয়েছে সন্ত্রাসী ভাষা, অবশ্যই আমি তোমাকে খুন করব, লা আকতুলান্নাকা। আরবিতে লা আকতুলান্না, কতল, অবশ্যই আমি তোমাকে কতল করব। যে ভাই ভদ্র শান্ত অমায়িক আল্লাহর হুকুম মানে, সেই ভাই এইটুকু বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, একমাত্র আল্লাহ পাক তাদের কোরবানি কবুল করবেন। অতঃপর এই ভাই বললেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, হে আমার ভাই, তুমি যদি তোমার হাত আমাকে হত্যা করার জন্য বাড়াও, আমার উপরে যদি তুমি তরবারি উঠাও,
তবে জেনে রাখো আমি তোমাকে হত্যা করার জন্য তরবারি হাতে নেব না, কারণ আমি জানি ভাইকে হত্যা করা আল্লাহ পাক নিষেধ করেছেন। তোমার কুরবানি আল্লাহ কবুল করেন নাই, তার মানে হলো তোমার ভিতরে তাকওয়া নাই। তোমার কুরবানি আল্লাহ কবুল করেন নাই মানে তুমি আল্লাহর হুকুম মানো না, তোমার কুরবানি আল্লাহ কবুল করেন নাই এর অর্থ যে তুমি অন্যায়ভাবে আমাকে হত্যা করতে চাচ্ছ, তুমি জালেম, তুমি সন্ত্রাসী। বর্তমানে তো আমরা অনেক কিছু বলতে পারি না, বলতে গেলে আবার আমাদেরকে হুমকি দেয়। কুরবানির হাট মানেই হচ্ছে সন্ত্রাসীদের হাট, এটা জিম্মি হবে। ওখানে যারা সমাজের সবচাইতে বড় ওই গ্রুপের লোক, তারাই ওগুলো নিয়ন্ত্রণ করবে, আমরা এদের কাছে জিম্মি। আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কোনো ইবাদত কবুল করেন না। কোথায় আছে? সূরা মায়েদায়। এরপরে ইন্নী আখাফুল্লাহ, ওই ভাই বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ছোট ছোট আরবি আপনারা শিখে ফেলবেন। ইন্নী মানে হচ্ছে কি আমি, অবশ্যই। আখাফুল্লাহ, আখাফু মানে ভয় করি। কাকে? আমি আল্লাহকে ভয় করি। এটাই আমাদের জন্য মস্ত বড় শিক্ষা। অতএব বাকি অংশ হয়তো আমরা আবারও সামনের জুমায় শুনবার সুযোগ পাবো। এর মধ্যে অবশ্য আগামী জুমা পর্যন্ত আমাদের জিলহজ মাসের চাঁদ উদিত হবে না। আমরা জিলহজ মাসের জন্য একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি, আর সেটা হলো জিলহজের প্রথম থেকে একেবারে 10 তারিখ পর্যন্ত, কোরবানির দিন পর্যন্ত আমরা সিয়াম পালন করতে পারি, আমরা রাত্রে কিয়াম পালন করতে পারি। বিশেষ করে জিলহজ মাসের আরাফার দিবসে রোজা রাখার জন্য মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি। আমরা কুরবানির পশু কেনার জন্য আমরা হাটে বাজারে যেতে পারি। আমরা অন্তরে তাকওয়া অর্জন, এটা মনে মনে যেন খেয়াল রাখি, আল্লাহ আমি কুরবানি করব শুধু তোমাকে খুশি করার জন্য। আমি একটা পশু জবাই করে আমি প্রমাণ রাখবো জীবনে আমার প্রয়োজন হলে আল্লাহ তোমার দিনের জন্য আমার জান দিতে প্রস্তুত। রাসূল বললেন, এ সাহাবীরা তোমরা খোঁজো হানজালা কোথায়? হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে যুবতী বাসর ঘরের রমণী তার স্বামীকে যুদ্ধে পাঠিয়েছিল, আল্লাহ রসুলের সামনে লাশগুলো উল্টাপাল্টা করে দেখতেছে, না কাউকে খুঁজে পাওয়া যায় না। এর ভিতর থেকে একটা জীবন্ত লাশ বেরিয়ে আসলে এখনো রুহু রয়ে গেছে, যার শরীরে 70টার উপরে আঘাত লেগেছিল, কাঁধে এত বড় একটা কূপ দিয়েছিল যে হাত প্রবেশ করে। তিনি বেঁচে ছিলেন, তার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের সামনে এইভাবে তিনি বুক পেতে দাঁড়াইতেন, বুকের মধ্যে তিনি তীর নিতেন, আবার ঘুরে তিনি পিঠের মধ্যে তীর নিতেন। এইভাবে বিষাক্ত তীর তার শরীরে লাগতো, টেনে বের করতেন লোহার তীর, রক্তগুলো ফিনকে দিয়ে বের হতো। 70টির উপরে তার শরীরে আঘাত লেগেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন তার পায়ের উপরে তিনি উপর হয়ে পড়েছিলেন। যখন দেখা গেল তার ভিতরে একটু একটু রুহু রয়ে গেছে, তাকে সরাই আনা হলো। ওই জামানার যেটুকু চিকিৎসা দেওয়া হলো। আল্লাহর মেহেরবানি, লোকটা বেঁচে উঠলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহ রসুল তার সাহাবীদেরকে বলতেন, তোমরা যদি কোনো জান্নাতের মানুষ পৃথিবীতে হাঁটে দেখতে চাও, জান্নাতের মানুষ পৃথিবীতে জীবিত অবস্থায় হাঁটে কেউ যদি দেখতে চাও, তাহলে আমার এই সাহাবীকে দেখো, তালহাকে। মজার ব্যাপার, ছোট ছোট বাচ্চারা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে যে তরবারি দিয়ে কূপ দিয়েছিল, এই হাড্ডিটা কেটে একেবারে নিচে এতটুকু গর্ত হয়ে গেছিল। এটা শুকানোর পরে বাচ্চারা এখানে খেলাধুলা করত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় জীবন কুরবানি করার। হঠাৎ করে আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবা সেই হানজালার লাশ আপনি মাটিতে খুঁজতেছেন, মাটিতে তার লাশ নাই। আপনি উপরের দিকে তাকাইয়া দেখেন, আসমানের দিকে লক্ষ্য করেন, পাহাড়ের ওই পাশে দেখেন তাকে গোসল দেওয়ানো হচ্ছে, সাদা পোশাক পরিহিত ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমজমের পানি, জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছে। তার শরীর অপবিত্র। ইয়া রাসূলুল্লাহ, কয়েক মিনিট পরে তাকে গোসল শেষ হয়ে যাবে, মাটিতে পাঠানো হবে। জমিনের বুকে পৃথিবীতে জান্নাতের ফেরেশতাদের দ্বারা গোসল যিনি পেয়েছিলেন তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার প্রিয়তমা একদিনের বিবাহিত স্ত্রীকে বাসর ঘরে রেখে স্ত্রীর হাতের তরবারি নিয়ে
স্ত্রী তাকে ঠেলে পাঠিয়ে দিয়েছিল, যাও আগে আমার নবীর ভালোবাসায় তুমি ময়দানে যাও, যদি তুমি বেঁচে থাকো আমি তোমাকে বীর হিসাবে বুকে টেনে নিব, আর যদি তুমি শহীদ হয়ে যাও আমি জান্নাতে তোমাকে শহীদের স্ত্রী হিসাবে সাথে নিয়ে জান্নাতে থাকবো। এটার নাম হইল কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মন ও মানসিকতা নিয়ে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই কোরবানির পশু যেমন নিষ্কলঙ্ক, নিরূপ, কোনো খুঁত থাকবে না, আপনার টাকা পয়সাটাও যেন সেরকম ভালো হয়, পবিত্র হয়, এটা হলো সর্বোচ্চ চূড়ান্ত কথা। কোরবানির পশু কাঠটা কত বড় হলো এটা নিয়ে প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা হবে কিসের? তাকওয়ার, যে আমি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব। 2-3 শুক্রবার আমরা আরো পাবো ইনশাআল্লাহ, যেহেতু জুন মাসে 7-8 তারিখে কোরবানি হবে, আমরা আরো 3 শুক্রবার পাবো বিস্তারিত মাসলা মাসাইল শোনার। আজকে শুধু এইটুকুই, কোরবানি হচ্ছে সর্বোচ্চ স্যাক্রিফাইস করা, কোরবানি হচ্ছে নিজেকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা, কোরবানি হচ্ছে নবীর প্রেমে, নবীর দিনের জন্য, কোরআনের জন্য জীবন কুরবানি দেওয়ার জন্য সাহস অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সাহসী সত্যিকারের কোরবানি দেওয়ার মানসিকতা সম্পন্ন ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক ছোট্ট সূরার ভিতরে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা কাউসার প্রথম আয়াত, আমি তোমাকে কাউসার দিলাম। 2 নম্বর আয়াত, ফাসাল্লি, নামাজ পড়ো, লি রাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, এবং তুমি কুরবানি দাও। তার মানে নামাজ পড়ো, আল্লাহর জন্য কুরবানির জন্য রেডি থাকো। নামাজ পড়ো কি, আর আল্লাহর জন্য তুমি কুরবানির জন্য রেডি থাকো। যখন তোমার কুরবানি দেওয়ার ডাক আসবে, আল্লাহর দিনের জন্য আমরা যেন সেইভাবে এগিয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। নাহমাদুকা ইয়া গাফুর ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا। কুরবানি সংক্রান্ত মাসলা মাসাইল আমাদের কিভাবে কি করব ইনশাআল্লাহ আগামী জুমায় মাসলা মাসাইল, কুরবানির পশু ক্রয়, কুরবানির পশু রাখা, কুরবানির পশু হারিয়ে গেলে কুরবানি সংক্রান্ত যাবতীয় মাসলা মাসাইলের ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সুতরাং আগামী জুমার এই মাসলা মাসাইল বিষয়ে জানার জন্য যাদের পক্ষে সম্ভব তারা আমাদের সঙ্গে জুমার সালাতে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।